দুঃখের মধ্যে পড়লে করণীয় জৈনিক দাদা। মাঝে মাঝে দুঃখ কষ্টে মন যেন বিকল হয়ে পড়ে, তখন আর কিছু ভালো লাগে না। শ্রী শ্রী ঠাকুর সহাস্য। ঠাকুর হাসতে হাসতে বললেন, দুঃখ কষ্ট সাময়িক, ওরকম সবারই হয়, ও কিছু না। সব সত্ত্বেও তো তুই চলছিস। ঠাকুর বলছে যে দুঃখ কষ্ট এটা তো সবার জীবনেই হয়, ওটা কিছু না। সব সত্ত্বেও তো তুই চলছিস। ঠাকুর কত আদর দিয়ে সান্ত্বনা দিয়ে বলল যে সব সত্ত্বেও তো তুই চলছিস, আর চলাও লাগবে, করাও লাগবে। অবসাদে গা ঢেলে দিলে তো আর বাঁচার তাগিদ পূরণ হবে না। ঠাকুর বলছে যে যদি দুঃখের মধ্যে বসে থাকি তাহলে তো হবে না, চলতেও লাগবে, করতেও লাগবে। তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কি? আর তুমি যদি সব সময় দুঃখের চিন্তায় ভরাক্রান্ত থাকো এবং অন্যের কাছেও নিজের দুঃখের কথা বলো, তাহলে কিন্তু মানুষ তোমাকে এড়িয়ে চলতে চাইবে। দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবারও কোনো লোক পাবে না। ঠাকুর বলছে যে দুঃখের সময় আমরা যদি দুঃখের মধ্যে ভরাক্রান্ত থেকে অন্যের কাছে নিজের দুঃখের কষ্টের কথা বলি, তারপর কিন্তু কেউ আমাদের জন্য সহানুভূতি দেখাবার জন্য কেউ থাকবে না। তারপর ঠাকুর বলল, তার চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পারো। এরপর ঠাকুর বলেছেন, তার চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পারো, তড়িৎকর্মা হয়ে সাফল্য সমৃদ্ধ হতে ও করতে। ঠাকুর বলেছেন যে দুঃখ কষ্টের মধ্যেও যেন আমরা মানুষকে খুশি সুখী করতে পারি, তৃপ্ত করতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষ যেন আমার ব্যবহারে খুশি হন, তড়িৎকর্মা হয়ে সাফল্য সমৃদ্ধ হতেও করতে। সেই করার ভিতর দিয়ে মানুষ তোমার আপন হবে, সেই করার ভিতর দিয়ে মানুষ আমার আপন হয়ে উঠবে। মানুষকে, তারপর বলেছেন, মানুষকে যত আপন করতে পারবে ততই তোমার লাভ। আমরা যদি মানুষকে যত আপন করতে পারি ততই আমার লাভ। আমি যত মানুষের সাথে ভালো ব্যবহার করি এতেই আমার ভালো। পরমপিতা তারপর বলেছেন, পরমপিতা চান না যে আমাদের কোনো অমঙ্গল হোক, আর তিনি আমাদের ভিতর দিয়ে সেই শক্তিও দিয়েছেন যাতে প্রত্যেকটা অবস্থাকে মঙ্গলপ্রসূ করে নিয়ন্ত্রিত করতে পারি। পরমপিতা আমাদের কখনো অমঙ্গল চান না। আর আমাদের মধ্যে ঠাকুর সেই শক্তি দিয়েছেন, যে শক্তির দ্বারা আমরা আমাদের জীবনকে কষ্ট দুঃখ থেকে আমরা মঙ্গলপ্রসূ করতে পারি আমাদের জীবনটাকে। তারপর ঠাকুর বলেছেন, গাবড়ে যেও না লক্ষ্মী, ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফালের ভিতর দিয়ে নেন। দুঃখ কষ্ট ব্যথা বিঘ্নকে জয় না করলে শক্তি বাড়বে কি করে? চলো ফুর্তি করে চলো। ঠাকুর বলেছেন যে আমাদের যত দুঃখ কষ্টই আসুক, এই দুঃখ কষ্টের ভিতর দিয়ে তাফালের অনেক তুফানের মধ্যে দিয়েই আমাদের বড় হতে হয়। আর এই দুঃখ কষ্ট ব্যথাকে বিঘ্ন করে আমরা এই দুঃখ কষ্ট ব্যথাকে জয় করতে পারলে আমাদের শক্তি বাড়বে। চলো ফুর্তি করে চলো, যেন আমরা আনন্দ করে চলি, ঠাকুরকে নিয়ে আমরা যেন আনন্দ করে থাকি। ওই দিন আচার্যদেব বলেছেন যে আমরা যেন ঠাকুরকে নিয়ে আনন্দে থাকি, খুশি থাকি। দেখো দুঃখ কষ্ট আসি তো আমরা ঘাবড়ে যেন না যাই। আমাদের কর্মটা আমরা ঠিক রাখবো, আমরা আমাদের ভালো ব্যবহার করব। আর এই যে দুঃখ কষ্ট আমাদের জীবনে কতই আসছে, এই যদি আমরা ইষ্ট কাজ করি, ঠাকুরকে নিয়ে চলি, পরমপিতাকে মাথায় নিয়ে চলি, ঠাকুরের মতো চলি, ঠাকুরের নিয়ম নীতি মেনে চলি, দুঃখ কষ্ট কখনই থাকবে না, কখনই না। যদি থাকে সে যেতে বাধ্য। পরমপিতা প্রত্যেকটা ইষ্টা সবার মঙ্গল চান, সবার মঙ্গলের জন্যই ঠাকুর আমাদের জন্য মহান নীতিগুলি দিয়েছেন। যে পালন না করেন তো কি হবে? প্রত্যেকটা মানুষ যেন আমরা ঠাকুর ইষ্টপথে চলি এবং অন্যকে যেন ইষ্টপথে নিয়ে আনতে পারি। যত দুঃখ কষ্টই আসুক ঠাকুর আমাদের সব কিছু বলে দিয়ে গেছেন।
আমরা যদি ঠাকুরের মতো নিয়ম নীতি না মেনে চলি তাহলে তো আর হবেই না। যে মানুষগুলি একবার দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলে না, তাহলে কি করে ঠাকুরের কৃপা পাবেন, ঠাকুরের চমৎকার দেখতে পাবেন? আমরা ঠাকুরের চমৎকার দেখতে পাই। এমনিতে তুমি যতই ভগবানকে ডাকো, তিনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, ঠাকুরই সব। তো ঠাকুরের পূজা করলে সমস্ত দেবদেবতার পূজা হয়ে যায়। নাম দিয়েছেন ঠাকুর আমাদের, অবশ্যই তোমরা নাম করবে খুব করে, দুঃখ কষ্ট সব কিছু কম হতে থাকে। ইষ্টবৃত্তি করবে নিয়ম মতো, ঠাকুর যেভাবে বলেছেন ইষ্টবৃত্তি করে নাম করে দেখবে কি কি রকম নিজে ঠাকুরের কৃপা পেতে দেখো। তখনই বুঝতে পারবে যে ঠাকুরের কত অফুরন্ত কৃপা দয়া। তারপর তোমার যে আস্তে আস্তে তুমি ঠাকুরের প্রতি এত ভালোবাসা হয়ে যাবে যে তখন তুমি যজন যাজন ইষ্টবৃত্তি সবগুলোই শুরু করে দেবে। তখন আর জীবনে আর অন্য কিছুই চাইবে না ঠাকুরকে ছাড়া। তখন বুঝে নিবে যে আমার জীবনের সবচেয়ে বেশি কে আপন, কে আমার জন্য আমার সব কিছু কোনটা আমার জীবনে সবচেয়ে প্রয়োজনীয়, কি করণীয়। তো ঠাকুর অনেক সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, এক জৈনিক দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, তখন ঠাকুর এই সুন্দর কথা উত্তর দিয়েছেন। ঠাকুর এই অমৃত কথা, এত সুন্দর সুন্দর কথা বলেন। তিনি ভগবান, তিনি সৃষ্টিকর্তা, ঠাকুর সব জানেন, তাই তো ঠাকুরের সৃষ্টি। ঠাকুর জীবকে উদ্ধার করার জন্য, জীবের কল্যাণের মঙ্গলের জন্য ঠাকুরের জন্ম নেওয়া মনুষ্যরূপে, এইসব কিছু বলে যাওয়া।